দুই নম্বরে বাজে মহিলাদের অভ্যাস শোনো। মান্নানা মাটি মানি খোটা দানকারিনী। অধিকাংশ ইহুদি মহিলারা তাদের স্বামীদেরকে খোটা দিত। এজন্য আমার ভাইয়েরা, এখনকার সিরিয়ালগুলোর ভিতরে, এখনকার নাটকগুলোর ভিতরে, এখনকার ফিল্মগুলোর ভিতরে প্রতিনিয়ত দেখানো হয় স্বামীকে কি করে খোটা দিতে হবে। এই খোটা দিতে দিতে আপনি জান্নাত নয় আল্লাহর জাহান্নাম ক্রয় করতেছেন, ঠিক না বেঠিক? কারণ তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সেদিন তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ যদি রহমত না দেখান, রহমত দেখানোর মতো সেদিন কি কেউ আছে? এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুসবিল, যার পায়জামা, যার প্যান্ট, যার লুঙ্গি টাকনুর নিচে থাকবে, সেদিন আমার আল্লাহ ওই গোলামের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এজন্য যারা সামনে বসে আছেন, খবরদার, ফ্যাশনের নাম করে জাহান্নামে যাওয়ার পথকে কিনবেন না। আপনি আপনার প্যান্ট, আপনি আপনার পায়জামা, আপনার লুঙ্গিকে রাখবেন টাকনুর নিচে না উপরে? বলেন নিচে না উপরে? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। এক নাম্বার। দুই নাম্বার, মান্নান, যেই লোকটা খোটা দিবে, দান করে খোটা দিবে, ভালো কাজ করে খোটা দিবে, তার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলে, সেদিন আল্লাহর মতো আপন আর কাউকে আপনি খুঁজে পাবেন না, ঠিক না বেঠিক? দুনিয়াতে বাবা রাগ করলে মাকে পাওয়া যায়, মা রাগ করলে বাবাকে পাওয়া যায়। মা বাপ দুজনেই রাগ করলে দাদা দাদির কাছে গিয়ে বলা যায়, দাদা দাদি আপনি বুঝায় বলেন। নানা নানিকে পাওয়া যায়, নানা নানি আপনি বুঝায় বলেন, দাদা দাদি আপনি বুঝায় বলেন। রাগ মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। সেদিন যদি আমার আল্লাহ রাগ করে ফেলে, আর কাউকে সেদিন আল্লাহর দরবারে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, খবরদার, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। তৃতীয় নম্বর হলো সাদ্দাকা মানে কাসরাতুল কালাম। এমন কতক মহিলা আছে এত বেশি স্বামীকে যন্ত্রণা করে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যত রোগ এখন বাড়তেছে, হঠাৎ হঠাৎ মানুষ ব্রেন স্ট্রোক করতেছে। এই ব্রেন স্ট্রোকের পিছনে কারণ হচ্ছে স্ত্রীর কষ্ট দেওয়া। স্ত্রীর কষ্ট দেওয়ার কারণে সহ্য করতে না পেরে বহু পুরুষ আজকে ব্রেন স্ট্রোক করতেছে। এই ব্রেন স্ট্রোক, নানা রোগ, শোক, ডায়াবেটিস, এই সবগুলোর পিছনে এখন কারণ হচ্ছে নারীর কষ্ট দেওয়া, যেটা পুরুষ সহ্য করতে পারে না, অনেক টেনশনে পড়ে যায়। আর এর চাইতে বড় কারণ হচ্ছে আজকের মহিলাদের হাতে হাতে একটা মোবাইল থাকে, ঠিক না বেঠিক? আছে না নাই? লম্বা চূড়া মোবাইলটা, এটা যেমন জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, এই মোবাইলটা আবার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ঠিক না বেঠিক? ওই দিন আমার একজন এসে বলতেছে, বাড়ি নোয়াখালীর দিকে হবে, আমার এসে বলতেছে, হুজুর সব শেষ হয়ে গেছে। আগে কি হয়েছে? কয় হুজুর হেতি চলি গেছে। আগে কিনলে? কয় হুজুর কিনলে, আর বিয়ে করছি 1 সপ্তাহ, হেতি সারাদিন মোবাইল অজ্ঞা লই বসি থাকে। আয়ার কিনমেও শাড়ি দিছি হুজুর। আগে বালা করছত, কি করছত? হেতের লই সংসার করে কিরবি, শাড়ি দিছ ভালো হয়েছে। চিন্তা করলাম, আহা 1 সপ্তাহ। এই যে মুরব্বীরা বসা আছে, স্বামী স্ত্রীর প্রতি কি পরিমাণ মায়া, আবার স্ত্রীর স্বামীর প্রতি কি পরিমাণ মায়া আজকে নাই। কেন? এই জন্য নাই, কারণ আমাদের সমাজে একটা বড় হাতিয়ার এখন ঢুকে গেছে, ঠিক না বেঠিক? ছোট্ট একটা অভিনয় দেখেছিলাম, একটা বাচ্চাটা বলতেছে তার ম্যাডামকে যে তুমি কি হতে চাও? আমি স্মার্টফোন হতে চাই। কি রে, স্মার্টফোন হতে চাও কেন? স্মার্টফোন হতে চাই কারণ দেখি আব্বু সারাদিন স্মার্টফোনটারে আদর করে, আম্মু সারাদিন স্মার্টফোনটারে আদর করে, আমার কেউ আদর করে না। যদি আমি স্মার্টফোন হতাম তাইলে আমার আদর করত।
এই জন্য এখন প্রতিবন্ধীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? এজন্য বলবো খবরদার, এই মোবাইল আপনার সন্তানকে প্রতিবন্ধ বানিয়ে দিচ্ছে, প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছে, আমাকে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিচ্ছে। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, স্ত্রীকে যদি নেককার বানাতে চান, বাসার ভিতরে মোবাইলটাকে কন্ট্রোল করেন, পরিবারের ভিতরে তালিম চালু করেন, কোরআন হাদিস পড়েন, শোনেন, মানেন। যিনি পরিবারটাকে জান্নাতি পরিবার বানায় দিবে তিনি কে? শুধু দুনিয়াতেই নয়, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। শুধু দুনিয়াতেই নয়, চক্ষু বন্ধ হয়ে যখন আরেক জগতে যাবেন, জান্নাতের সামনেও হাওমাও করে কাঁদবেন, আল্লাহ বলবে যা তোর পরিবারকে আবার মিলাই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার।